আচ্ছা শোনো, ছেলেটার নাম মনে আছে? রেজা। এখানে রেজা কি আছে দেখো তো। বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমি একটি মুখের ছবি এঁকেছি। মুখের ছবি এঁকেছে সবগুলা বৃত্ত দেখছো? হ্যাঁ, এই হলো চোখ, নাক, মুখ। হ্যাঁ, এই হলো মুখমণ্ডল। আর মিনা কি করেছে? হ্যাঁ, আমি নিচের সুন্দর একটি নকশা বানিয়েছি। তোমরা বৃত্ত দিয়ে এরকম সুন্দর সুন্দর নকশা বানাইতে পারবা। বৃত্ত দিয়ে অনেক সুন্দর সুন্দর নকশা তৈরি করা যায়। ঠিক আছে, এবার 5 নম্বরে চলে যাচ্ছি। দেখো 5 নম্বরে এখানে কি বলেছে, তোমরা কি কেউ পড়তে পারো? আচ্ছা, একটু জোরে জোরে পড়ো সামিয়া। ডান পাশের চিত্রে ঝ এর চারপাশে ক থেকে জ বর্গাকার পর্যন্ত বিন্দু আছে। কম্পাস ব্যবহার করে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। আচ্ছা, এখানে নির্দেশনাটা অত পরিষ্কার না। কাকে কেন্দ্র করে বৃত্ত আঁকবো এটা বলে নাই। ফাহিম, কি কথা তোমার? কথা বলতেছো কেন? তাছাড়া ডাক দিচ্ছ কেন? খাতা করে দেখাচ্ছে, খাতার গল্প ক্লাস বাদ দিয়ে। তাছাড়া এখানে আসো। ওদিকে চুপ। মানে আমার দুঃখ রাখার শেষ নাই। এখানে ঝকে কেন্দ্র করে হলো আমরা বৃত্ত আঁকবো। ঝকে কেন্দ্র করে এটা বলে দিলে নির্দেশনাটা বুঝতে সমস্যা হতো না। ঝকে কেন্দ্র করে, হ্যাঁ, ঝকে কেন্দ্র করে এই বিভিন্ন বিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো। আচ্ছা, এখানে এটা অনেক মোটা হয়ে গেছে, চিকন করে নিই। হ্যাঁ, দেখো কি হলো, হয় নাই, মাপ পরিবর্তন হয়ে গেছে। এই যে ব্যাসার্ধ কি হয়ে গেছে, এই যে এবার। আচ্ছা, ক থেকে শুরু করি, সিরিয়াল করে শুরু করি। হ্যাঁ, ক। হ্যাঁ, ঝ থেকে ক। এই তো ক দিয়ে একটা বৃত্ত আঁকলাম। কর পরে খ কোথায়? হ্যাঁ, এবার এই যে খতে যাই। এবার এখান থেকে একটা বৃত্ত আঁকি। খর পরে কে? গ। এই যে গ, এটা না? হ্যাঁ, এই যে গ। কি কাজটা খুব মজার না, ইন্টারেস্টিং না? হুম। তারপরে ঘ। হ্যাঁ, এই যে হলো ঘ বিন্দু। ঘ বিন্দু। ওকে। হুম। ঘর পরে কি? উ। আচ্ছা, ও বিন্দু দিয়ে অলরেডি চলে গেছে। হ্যাঁ, ও বিন্দু দিয়ে চলে গেছে। ওর পরে কি? কোন বিন্দু বাইরে আছে? বর্গীয় জ দিয়ে আঁকতে গেলে তো একেবারে আরেকটার সাথে লেগে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেও আঁকি, দেখি। লেগে যাবে, লেগে যাবে। আচ্ছা, তো যাই হোক, অত বাইরে আর বিন্দু নাই। হ্যাঁ। হুম। এই যে আমি একে দেখাইতে পারি, যেমন বর্গীয় জ। এই যে বর্গীয় জতে দিয়া যদি আমি একটা বৃত্ত আঁকি আরেকটার সাথে, না একেবারে মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আর কি। এবার তোমরা একটা প্রশ্নের জবাব দিতে পারবা খুব সহজে।
এই ঝ বিন্দু থেকে, এবার প্রশ্নটা কি, এই ঝ বিন্দু থেকে কোন কোন বিন্দু দূরে, দূরবর্তী বিন্দু? দূরে। হ্যাঁ দূরে, ঠিক আছে। যেটা, হ্যাঁ গ, ঝ বিন্দু থেকে গ বিন্দুটা সবচেয়ে দূরে। কিভাবে বুঝলা? কে বলছে আগে? হ্যাঁ কিভাবে বুঝলা? স্যার এই যে সবথেকে দূরে, তাই সবগুলো দেখছি এদের মধ্যে সবথেকে দূরে। ও আচ্ছা, আর কিভাবে বোঝা যায়? ও হ্যাঁ কিভাবে? স্যার এই যে ঝ থেকে গ পর্যন্ত সবচেয়ে বড় দেখতে হচ্ছে। গুড, ওর জন্য একটা ক্লাব, জোরে দাও, জোরে দাও, জোরে দাও। হুম। তাহলে ডিকসন যে জবাবটা দিছে সেটা হলো এই ঝ থেকে সবচেয়ে বড় বৃত্ত ভিতরে এই গ বিন্দুটা পড়ছে। হ্যাঁ, এর জন্য ঝ থেকে গ বিন্দু সবচেয়ে দূরে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমরা কি, মজার না? হ্যাঁ। এবার এখানে, এবার আরেকটা প্রশ্ন, এবার হাত তুলবে। ডান পাশের বৃত্তে ক, খ, গ, ঘ এবং উ এর মধ্যে কোন রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা? এই যে এই বৃত্তের দিকে তাকাও। ঠিক আছে, হাত তুলছে, কোনটি লম্বা? হ্যাঁ, ওই এই ঘোড়ার ঘ, এটা এটা এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলছে এটা। আচ্ছা, আর কেউ কিছু? তুমি স্যার ক গ না স্যার খালি গ ক গ না আসলে। আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে দিই, এটার নাম দিবা ও, এটার নাম গ, ঘ, এটার নাম গ, এটার নাম খ, এটার নাম ক। ঠিক আছে, শুধু মানে একটা বিন্দু দিয়ে নাম দিছে আর কি। এ জায়গায় কোনটা সবচেয়ে বড়? হ্যাঁ ইয়ামিন। স্যার গ গ গ, স্যার গ। আচ্ছা গ কেন বড়? স্যার এই যে গোয়া সব এই যে ই বড় না ই বিন্দু আছে। বিন্দু আছে, আচ্ছা আচ্ছা। তুমি কি কোনো ব্যাখ্যা সুন্দর করে বলতে পারো? তো তোমার মতে কোনটা বড়? স্যার গ। কেন, ব্যাখ্যা কি? স্যার ওই যে ওই পাশেরই থেকে এই পাশে হলো লম্বা একেবারে সমান, ওই জায়গা থেকে ওই নিচ বরাবর দিচ্ছে, পাশাপাশি দিয়ে নাই তাই। না, হ্যাঁ সবচেয়ে বড় হলো গ, কারণ কারণ গড় রেখাটি বিন্দু বরাবর গেছে। বিন্দু বরাবর গেছে। আচ্ছা, কেউ এটাই আর একটু কেউ সুন্দর করে বলতে পারবে কিনা? আর কেউ, আর কেউ? হ্যাঁ, বিন্দু ছেদ করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্যার গ রেখাটি বিন্দু বরাবর। বিন্দু বরাবর, এর জন্য। আর আর কেউ? আচ্ছা ঠিক আছে, তো তোমরা, তোমাদের জন্য আগে সবার জন্য একটা তালি দেই যে বড়টা চিনতে পারছো, বড় বড় রেখাটা চিনতে পেরেছ, এর জন্য থ্যাঙ্কস। এই ও এই এটা এটা, এটাও বড় না, এটাও বড় না, এটাও বড় না, এটাও বড় না, সবচেয়ে বড় এই বিন্দু দিয়ে গেছে বলছে। যদি কেউ বলতো বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাহলে আমি খুশি হতাম। আমি এটাই চাচ্ছিলাম যে বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্রগামী যেই হচ্ছে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী যা হচ্ছে ব্যাস, আর বৃত্তে ব্যাসের চেয়ে বড় যে আর নাই। আরেকটা তোমরা জানো যে বৃহত্তম যেই হচ্ছে ব্যাস, বৃহত্তম যেই হচ্ছে বা কেন্দ্রগামী যেই হচ্ছে ব্যাস। ব্যাসের সংজ্ঞা আমরা এইভাবে একাধিকভাবে দিতে পারি। ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। আবার বলতে পারি কেন্দ্রগামী জ্যা, এই যে কেন্দ্র দিয়ে গেছে বৃত্তের, এই বিন্দুটার নাম আছে না, কেন্দ্র, এই নামটাই আমি চাচ্ছিলাম। কেন্দ্রগামী জ্যা হচ্ছে না, এত আস্তে, কেন্দ্রগামী জ্যা হচ্ছে এবার ঠিক আছে, কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস। আরেকভাবে কিভাবে বলতে পারি, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ওকে, হ্যাঁ আচ্ছা ফাইন। এবার আমরা 35 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত,
তোমরা কে কে পারো এটা আঁকতে? 35 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। 1 2 3 4 চারজন 35 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতে পারো না? 6 এদিকে কেউ পারো না? তোমরা পারো না? পরীক্ষায় তো এই বৃত্ত অঙ্কন আসবে 5 জন। আচ্ছা আচ্ছা, আমরা আগে শিখি। হ্যাঁ, এটা একবার দেখলেই পারবা। দেখো এই যেখানে স্কেল আছে। আচ্ছা, এই যে আমার এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, তোমাদের স্কেলে ইঞ্চি এবং সেন্টিমিটার বা মিটার লেখা থাকে, এখানে লেখা নাই। তোমরা কি এটা দেখে চিনবে? হ্যাঁ, জি জোরে বলছে কে? হ্যাঁ, ও সেন্টিমিটার কি নিচেরটা না উপরেরটা? নিচেরটা সেন্টিমিটার, সেমি উপরেরটা। ইঞ্চি থেকে সেমি ছোট, এটা দেখেও বোঝা যায়। এটা দেখেও এই যে 1 ইঞ্চি আর 1 সেমি, দেখছ? তাহলে ছোট কে, ইঞ্চি না সেন্টিমিটার? সেন্টিমিটার হলো কি ছোট। তাহলে এই 35 মিমি কিভাবে নিব? 35 মিমি কিভাবে নিব? 0 থেকে, এই যে 0, 0তে বসছে নাকি? হ্যাঁ, 0 থেকে 35। এখন কত আছে? বাহ, দেখছো কত পিছন থেকে চোখের দৃষ্টি ভালো আছে। 33 আছে। এই যে মাঝখানে 5 ঘর পর পর একটু উঁচু দাগ আছে, যাতে আমাদের গণনা সহজ হয়। তাহলে আমরা খুব সহজে 35 নিতে পারবো। এই যে 35 হয়েছে না এবার? এইবার এটা কত নিলাম? 35 কি খালি 35 বলবো? নো নো, 35 মিলিমিটার। মিমি 35 মিলিমিটার। 35 মিলিমিটার বা 3, সবার আগে সালমান বলছে তালি তালি। 35 মিলিমিটার বা 3.5 সেন্টিমিটার। হ্যাঁ, পিছনে পিছনে দুজন দাঁড়াও। এই যে একটা বৃত্ত আঁকতে যাচ্ছি, এটার ব্যাসার্ধ কত? 35 কি? 3.3। ওরা দুজনে বসে মানে দুজনে বসে কি যেন করছে। এই আসো আসো, সাইমা সাইমা এখানে আসো। এই ওরা বসতে তো, ওদিকে যাও। সাইমা এদিকে আসো। সাইমা এখানে আসো। হারি আপ, হারি আপ। চালকের কাজ করতে হবে। হুম, যাও যাও যাও, এখানে বসো। হ্যাঁ, ক্লাসে থাকবা অথচ বোর্ডের দিকে চোখ থাকবে না। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? এই জায়গায় আরেকজন কই গেছে? ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা হলো 35 মিলিমিটার। ছোট ছোট দাগগুলো, একটা দাগ হলো 1 মিলিমিটার। এটা তো অনেক আগে জানানো হয়েছে। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে 35কে ভাগ করলে 3.5। বা এটা আমরা, আমার মনে হয় যে এখানে মানে সবারই জানার কথা যে 3 মাঝখানে পড়লে সেটা দশমিকের পরে বলতে হয়। তাহলে আমি বলতেছিলাম 35 মিমি, বা একজন মাত্র জবাব দিতে পারছে 3.5 মিলিমিটার। তাহলে যাদের মাথায় এই মাপগুলো থাকবে তারা সাথে সাথে এটা জবাব দিতে পারবে। তাহলে এবার আমরা তাহলে একটা বৃত্ত আঁকতে যাচ্ছি। বৃত্তের ব্যাসার্ধ কত? 3.5 সেমি, যেখানে লেখা উঠছে, দেখছ? হ্যাঁ, 3.5 সেমি। তাহলে কেন্দ্রকে চিহ্নিত করে দিতে হবে। কেন্দ্রকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি।